আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। এসআইআর আবহে রাজ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি। এসআইআর আবহে আবারও রাজ্যে গ্রেফতার বাংলাদেশি, যেটা জানা যাচ্ছে 2 জেলার 3 বাংলাদেশি জালে। স্বরূপনগরের হাকিমপুরে ভারতে ঢোকার সময় বিএসএফ এর হাতে পাকড়াও 2 জন বাংলাদেশি, তাদের গাড়ি আটক করা হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রেফতার আরো এক বাংলাদেশি। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এসআইআর আবহে রাজ্যে আবারও বাংলাদেশি গ্রেফতার। 2 জেলায় 3 বাংলাদেশি জালে। স্বরূপনগরের হাকিমপুরে ভারতে ঢোকার সময় বিএসএফ এর হাতে পাকড়াও 2 বাংলাদেশি, আটক করা হয়েছে তাদের গাড়ি। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রেফতার করা হয়েছে আরও একজন বাংলাদেশিকে। এসআইআর আবহে রাজ্যে আবারও বাংলাদেশি গ্রেফতার। 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। 2 জেলায় 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। স্বরূপনগরে হাকিমপুরে ভারতে ঢোকার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় এই 2 বাংলাদেশি, তাদের গাড়ি আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রেফতার আরও একজন বাংলাদেশি। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, আমি জানতে চাইবো যে এদের পরিচয় সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে তারা যখন গভীর রাতে যখন পেরোচ্ছিল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা শরীফ শেখ, সেই সময় কিন্তু বিএসএফ সীমান্তে যখন টহলদারি চালানোর সময় তাকে আটক করে সন্দেহ হলে। তার পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং তারপরেই তারা পুলিশকে তুলে দেয়। এই রঘুনাথগঞ্জের এই এলাকা দিয়ে লাগাতার যদি তুমি দেখো সপ্তাহখানেক ধরে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে, এবং বারংবার প্রশ্ন উঠছে যে এইভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি তার পাশাপাশি কিন্তু এলাকায় যেভাবে বাংলাদেশ উপদ্রব পাচ্ছে সেই জায়গায় অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে। ধন্যবাদ।